3 নম্বর ওয়ার্ডের যে বাড়িতে আজকের এই অনুষ্ঠান, এই বাড়িটির প্রত্যেকটি কোনায় কোনায় আমার বিচরণ রয়েছে। সেই হেলালের বাড়িতে আজকের অনুষ্ঠান বৈঠকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মধুপুর উপজেলার অভিভাবক, বারবার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মধুপুর উপজেলা বিএনপির বারবার কারা নির্যাতিত সংগ্রামী সভাপতি জনাব জাকির হোসেন সরকার সাহেব। মঞ্চ উপবিষ্ট রয়েছেন মধুপুর থানা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি, বরিষ্ঠ বক্তা, স্নেহের ছোট ভাই এম রতন হায়দার। মঞ্চ উপবিষ্ট রয়েছেন মধুপুর উপজেলা বিএনপির সংগ্রামী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, ফুলবাগতলা ইউনিয়ন পরিষদের সংগ্রামী চেয়ারম্যান জনাব ফরিদ আলী ফরিদ সাহেব। মঞ্চ উপবিষ্ট রয়েছেন মধুপুর উপজেলা বিএনপির সংগ্রামী আইন বিষয়ক সম্পাদক, সোনাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিল। মঞ্চ উপবিষ্ট রয়েছেন মধুপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, 11 নং সোনাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাহবুবুর রহমান লেবু। মঞ্চ উপবিষ্ট রয়েছেন 11 নং সোনাপুর ইউনিয়ন বিএনপির তারা নির্যাতিত সংগ্রামী সাধারণ সম্পাদক সরকার লাল মিয়া সহ সকল স্তরের নেতৃবৃন্দ। আমার সম্মুখে আমার পিতৃতুল্য সমবয়সী মা ও বোনেরা এবং ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সম্মুখে অল্প দুইটি কথা বলে আমি কথা শেষ করব। আমি বলতে চাই, মধুপুরের যে নমিনি, তিনি আপনাদের অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি, যিনি 2001 সন থেকে আজকে পর্যন্ত মধুপুরের বিভিন্ন আনাচে কানাচে তার পদচারণায় মুখরিত। সেই ব্যক্তিটি আজকে আমাদের গর্ব, তিনি আমাদের অহংকার, যার কারণে আজকে ধনবাড়িবাসী উপজেলা পেয়েছেন। আজকে যে কথাটি আমি বলতে চাচ্ছি, যদি স্বপন ফকির সাহেব এমপি হতে পারেন, এমপি হওয়ার যে যোগ্যতা সেই যোগ্যতা তার রয়েছে, মন্ত্রী হওয়ার যে যোগ্যতা সেই যোগ্যতা তার রয়েছে, আর সোনাপুরীকে থানা উন্নতি করার জন্য যে যোগ্যতার দরকার সেই যোগ্যতাও সোনাপুরী রয়েছে। তাই আমি বলতে চাই, আগামী নির্বাচনে যদি তিনি এমপি হন, অবশ্যই অবশ্যই তিনি আমাদের সোনাপুরীকে থানায় রূপান্তরিত করবেন। এই দাবি আজকে আমি থানা বিএনপির সভাপতির মাধ্যমে আমাদের নমিনি স্বপন ফকিরের কাছে পেশ করছি। বন্ধুরা আমার, 2 নম্বর কথা হলো, সুন্দর বউ থাকলে দেবরের অভাব হয় না। কথাটা আপনারা মহিলারা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, খারাপ ভাবে নেবেন না। তার কারণ হলো, মধুপুরের মানুষ লাল মাটির মানুষ, মধুপুরের মাটি যেমন নরম, মধুপুরের মানুষের মনও যেমন নরম। তাই যখন নির্বাচন আসে, সেই নির্বাচনের আগ দিয়ে বসন্তের কুকিরের আবির্ভাব হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। 2001 সাল থেকেই তার ধারাবাহিকতা শুরু হয়েছে। বন্ধুরা আমার, 2001-এর নির্বাচনে স্বপন ফকির সাহেব নমিনি ছিলেন, তার পাশাপাশি মধুপুরে আরেকজন প্রার্থীর উদয় হলেন, তার নাম হল খন্দকার আব্দুল গফুর মন্টু। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠু,
একটা বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মহিলা দলের মালা ভাগে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সোলাপুরি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ভুলু ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নসের বাবুকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মুজাফর সাবেক 3 নং ওয়ার্ডের সভাপতি মুজাফর সাহেবকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যে কথা বলতেছিলাম বন্ধুরা আমার, অনুগ্রহপূর্বক পিছনে চেয়ার আছে, যারা নেতৃবৃন্দ মঞ্চের চেয়ার আছে, আপনারা জায়গায় বসে দেন, কথা কম বলি। যে কথা বলতেছিলাম বন্ধুরা আমার, 2001-এ যখন নির্বাচন শুরু হলো, তখন খন্দকার আব্দুল গফুর মন্টু এই মধুপুরে স্বপন ফকিরের বিরুদ্ধে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করলেন। সেই নির্বাচনে আমরা অনেকেই স্বপন ফকিরকে বাদ দিয়ে খন্দকার আব্দুল গফুর মন্টুর নির্বাচন করেছিলাম। আমরা ভেবেছিলাম খন্দকার আব্দুল গফুর মন্টুই বুঝি অনেক বড় নেতা। আমরা সেদিন ভুল করেছিলাম। দয়া করে আপনারা একটু চুপ করেন। সেদিন আমরা বুঝতে পারিনি আজকের দিনে নমিনি ফকির মাহবুবা নাম স্বপন এত বড় মাপের নেতা। আমরা সেদিন ভুল করে একজন সোনার মানুষকে আমরা ফেল করিয়েছিলাম। এই হলো মধুপুরের নির্বাচনের ধারাবাহিকতা। 2008-এর নির্বাচন ফখরুদ্দিন মইনুনের কারসাজিতে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আলহাজ ফকির মাহবুবা নাম স্বপন ভাইকে ফেল করানো হলো। 2014-এর নির্বাচন, যে নির্বাচন সন্ধ্যা রাত্রেই শেষ হয়ে গেল, যে নির্বাচনের নাম হলো নিশি রাতের নির্বাচন। বন্ধুরা আমার, 2018-এর নির্বাচন কিভাবে হয়েছে সেটা আপনারা দেখেছেন। 2024-এর নির্বাচন আমরা বয়কট করলাম। ঠিক যখন 2026-এর ফেব্রুয়ারিতে আরেকটি নির্বাচন আসলো, আরেকটি নির্বাচন যখন আমাদের তার প্রান্তে, যখন আমরা মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি, যখন আমরা এমপি হওয়ার স্বপ্ন দেখছি, তখন আমরা মধুপুরের উন্নয়নের স্বপ্ন দেখছি, ঠিক সেই মুহূর্তেই মধুপুরে আরেকজন প্রার্থীর উদয় ঘটল। সেই উদয় ঘটল কে? মোহাম্মদ আলী ভাই। উদয় ঘটল কর্নেল আসাদুজ্জামান আজাদ ভাই। আমি শ্রদ্ধা করি, আমি শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি। ভাইয়ের আমার, আমরা মধুপুরের 4.5 লক্ষ মানুষ অত্যন্ত নির্যাতিত। 17টি বৎসর আমরা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছি। আমাদের বিভিন্ন দলীয় নেতা কর্মীরা রাত্রে বড় বাচ্চা নিয়ে ঘুমাতে পারে নাই, রাত্রে ভালো বিছনায় ঘুমাতে পারে নাই। শীত বর্ষা উপেক্ষা করে রাতের অন্ধকারে গুপ্তি মেরে হারা জঙ্গলে মানুষ যেভাবে বসবাস করে না, ঠিক সেইভাবে জীবন যাপন করেছে। বন্ধুরা আমার, আমি আপনাদের প্রতি সবাই বন্ধ অনুরোধ রাখবো, 26-এর নির্বাচন একটা সুন্দর নির্বাচন হবে। আপনারা এমপি হন, আমাদের কোনো দুঃখ নাই। আপনারা যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসবেন, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আগামী নির্বাচনটা সুন্দরভাবে করতে দেন, যাতে করে মধুপুরের 4.5 লক্ষ মানুষ উন্নয়নের সুযোগ পায়। সেই সুযোগ আপনারা করে দেন। আমি লক্ষ্য করছি সেই 2001-এর পুনরাবৃত্তি করার জন্য, আরেকবার সেই ষড়যন্ত্র করার জন্য কিছু কারসাজি করছে। বন্ধুরা আমার, আমাদের মাঝেও সেই ধরনের কিছু লোক ঘাপটি মারে বসে রয়েছে। আমাদেরকে বিভ্রান্তি করা হচ্ছে, আমাদেরকে মিছিল মিটিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ আমি আজকে সারা বিএনপির সভাপতি
সম্মুখে উন্মোচন করে দেব। বন্ধুরা আমার, আপনারা নেতৃবৃন্দ সেই দিকে খেয়াল রাখবেন। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারো আক্রোশ থাকতে পারে, রাজনৈতিকভাবে আমার সঙ্গে কারো আক্রোশ থাকতে পারে। খোদার দোয়াই দিয়ে বলছি, আলহাজ ফকির মাহমুদ স্বপন ফকিরের স্বার্থে আমার সঙ্গে বিরোধ করে স্বপন ফকিরের সর্বনাশ করবেন না, তাহলে এই মধুপুরের 4.5 লক্ষ জনগণ আপনাকে আস্থা করে নিক্ষেপ করবে। বন্ধুরা আমার, আর একটি কথা বলে আমি শেষ করব। 26-এর যে নির্বাচন, সেই নির্বাচন আপনারা মনে করতেছেন জামাতের ছোট্ট একজন প্রার্থী আসছে, তিনি তাকে বুকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন। সম্ভব হবে না। বন্ধুরা আমার, জামাত অত্যন্ত সাংগঠনিক শক্তি নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করে, আমাদের মতো উচ্ছৃঙ্খল কার্যক্রম তারা করে না। তারা নেতার কমান্ড মানে। আজকের থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন, তারা বিএনপির সভাপতি যে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা মেনেই আপনাকে কাজ করতে হবে, কাজ করতে দিতে হবে। তা না হলে আপনাকে সরে যেতে হবে, কাউকে ডিস্টার্ব করা যাবে না। পরিশেষে আগামী 26-এর নির্বাচনে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা শুধু এখানে ভোট চাওয়ার জন্য আসতে হবে না। আমার বোনেরা যেখানে এসেছেন, এই সোনাপুর ইউনিয়নে 16,474টি ভোট রয়েছে। বন্ধুরা আমার, এই 16,000-এর মধ্যে 8,700 ভোট হলো মহিলা। এদেরকে কাজে লাগাতে হবে, আপনাদেরকে কাজে রাখতে হবে। এখানে যুব দলের কমিটি রয়েছে, ছাত্র দলের কমিটি রয়েছে, কৃষক দলের কমিটি রয়েছে, স্বেচ্ছাসেবক দলের কমিটি রয়েছে, বিএনপির কমিটি রয়েছে। এখানে যদি 10টি করে ভোট আমরা চাই, এখানে 186 জন কর্মী রয়েছে, তাহলে 1860টা ভোট চাওয়া সম্ভব হবে। বন্ধুরা আমার, আর এই সোনাপুরি কেন্দ্রে ভোট হলো 2400, 1860 ভোট যদি আমরা চাইতে পারি, বাকি তো আমাদের নিজেরও কর্মী রয়েছে। আমি মনে করি আগামী নির্বাচনে সবচাইতে বড় যে চ্যালেঞ্জ হবে সোনাপুর ইউনিয়নের, সেটা হলো ভোটারকে কেন্দ্রে উপস্থিতি করতে হবে। তাহলেই সোনাপুরিতে সফল ফকিরের নির্বাচন সুন্দর এবং সফল হবে। সেই নির্বাচনে আপনারা প্রত্যেকে সফল ফকির হয়ে ভোটারদের বাড়িতে যাবেন এবং কেন্দ্র পর্যন্ত তাদেরকে হাজির করবেন। এই দায়িত্ব সবাই নেবেন, এই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।